আপনি আজকে দুপুরবেলা কি করছেন? আমরা কি করছি? যিনি আমার কাছে ফোন করেছে উনি আমার মসজিদের কেশিয়ার। আমি বললাম দোয়া করছি। বলে কার জন্য দোয়া করেন? বললাম আপনাদের, উনিও আওয়ামী লীগ করে। বললাম যে আপনাদের বঙ্গবন্ধুর জন্য দোয়া করছি। বলে আর কার জন্য দোয়া করছেন? আমি বলে একজন আলেম মারা গেছে, আমি ইমাম হিসেবে আমি একজন আলেম, আমি ওনার জন্য একটু দোয়া করছি। বলে আপনি প্রস্তুতি গ্রহণ করেন, তা না হলে আপনি কমিশনার, আমাদের নওপাড়ার 5 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিল ফারুক কমিশনার, বলে ওনার সাথে কথা বলেন। তাই বলে ওনার নাম্বার তো আমার কাছে নাই। নাম্বার দিল, আমি ওনার কাছে ফোন করছি। ফোন করলি বলে হুজুর আপনি জামাত ইসলাম কবে হলেন? প্রথম কথাটা এইটা। তাই বললাম কই, আমি তো জামাত ইসলাম করি না। তখন জামাত ইসলাম করেন না, তার সাইদির জন্য দোয়া করলেন কেন? আমি বললাম সাইদি এমন একজন ব্যক্তি, তার জন্য দোয়া করতে জামাত ইসলাম হওয়া লাগে না। কথা ঠিক কিনা বলেন? জামাত ইসলাম হওয়া লাগে? উনি একজন কোরআনের ফাঁকি, উনি একজন আলেম, আমি ওনার জন্য দোয়া করছি, তাই জন্য জামাত ইসলাম হওয়া লাগবে কেন? আমি ওনাকে বুঝালাম। আমি বললাম ভাই শোনেন, আমার স্থানে যদি আপনিও হতেন, আজকের দিনে বঙ্গবন্ধুর জন্য আমি দোয়া করেছি, আমার মুসাল্লি তো সবাই আমলিক করে না, কেউ কেউ তো আমাকে বলতো যে হুজুর আপনি বঙ্গবন্ধুর জন্য দোয়া করেছেন ঠিক আছে, কিন্তু আপনি একজন আলেম মারা গেছে, আপনি একজন আলেম, তার জন্য একটু দোয়া করলেন না কেন? কথা ঠিক কিনা বলেন ভাই? এই প্রশ্ন আমার পরে আসতো না তখন? এই ফারুক ভাই কিন্তু আসলে একজন ভালো মানুষ, আওয়ামী লীগ করে ঠিকই, কিন্তু ওই ধরনের না। কিছু আওয়ামী লীগ তো আছে এত হিংসুক, এত জালেম, এরা তো অন্য কোনো কিছুই মানেই না। এদের কাছে যদি মানে দলকে এত মহাব্বত করে, নেতাকে এমন এমন মহাব্বত করে, এরা যদি এই জামানায় যদি পয়গম্বরে আরবি বেঁচে থাকতো, উনি বললে ওনার কথাও সাথে সাথে কি করে দিতে বলেন না, আমার নেতা যা কয় সেইটা। কথা ঠিক কিনা বলেন? তো বলল যে ভাই আমি তো বুঝছি আপনার কথা, তা আপনি এরকম ধরনের দোয়া আর করেন না। দোয়া তো যা করার তা করা হয়ে গেছে, আমি আর কি দোয়া করব? বলে আর দোয়া করেন না, আমি থানায় বলে দিতেছি, অসুবিধা হবে না। এইভাবে উনি বলে দিলেন। তো আমরা কেমন এক জালেমের হাতে ছিলাম যে দোয়া করার মতন তৌফিকও আমাদের ছিল না, দোয়া করতেও পারতাম না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ যেন এরকম জালেম আমাদের কপালে আর না জোটায়। সকলে বলে আমিন। আল্লাহ এরকম জালেমের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। তো আমার ভাইরা, ও আমার ভাইরা, কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা কত সুন্দর মিলালেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। যে তুমি হক কথা যখন বলবে, হকের পক্ষে যখন থাকবে, তখন কিন্তু তোমার পরে নির্যাতন আসবেই আসবে। এই নির্যাতন তোমাকে মেনে নিতে হবে, এই নির্যাতন মেনে নিতে হবে। হক কথা বলতে যে যদি তোমার জীবনও চলে যায়, তো জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, হাত পাও দিতে হবে, কুপাবে, হাত চলে যাবে, পা চলে যাবে, তবুও হক কথা বলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ওয়াতাওয়াসাউ বিস সাবর, যে হক কথা বলতে গেলে তোমার পরে নির্যাতন আসবে, ওই সময় তুমি কি করবে? সবর করবে। কত সুন্দর আল্লাহ তাআলা মিলাই দিয়েছেন। তো আমার ভাইরা, 1 নম্বর হলো ঈমান। 4টে গুণ। 1 নম্বরে কি? ঈমান। 1 নম্বরে হলো ঈমান। ওগো বন্ধুরে আমার, 2 নম্বরে হলো নেক আমল, 3 নম্বরে হলো হক কথা বলা, আর 4 নম্বরে হলো সবর করা। এই 4টা গুণ যদি আপনার আমার ভিতরে ঢুকে যায়, ঈমান তো এমন ঈমান হওয়া দরকার। সাহাবীদের ঈমান যেমন ঈমান ছিল, সাহাবীদের ঈমান যেমন ঈমান ছিল, তারা ঈমানের জন্য পৃথিবীর সবকিছু ত্যাগ করছে। নবীর এক সাহাবীর নাম আব্দুল্লাহ। কত বড় ধনী জানেন? সকাল বেলায় আব্দুল্লাহ যে পোশাক পরে, বিকাল বেলায় আব্দুল্লাহ আর ওই পোশাক পরে না। বিকাল বেলায় যে পোশাক পরে, পরের দিন সকাল বেলায় আব্দুল্লাহ আর এই পোশাক পরে না। আল্লাহ নবী মদিনায় হিজরত করে গেছে, যাওয়ার পরে দলে দলে লোক পয়গম্বরের দরবারে যাইতেছে। আব্দুল্লাহর কানেও এই সংবাদ আসছে যে মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ নামে এক লোক আসছে, বড় ভালো মানুষ, আল্লাহর নবুয়তি দাবি করতেছে। আব্দুল্লাহর মন চায় আমি একটু নবীর দরবারে যাই। ওগো বন্ধুরে আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফাঁকে আল্লাহর নবীর দরবারে গেছে। তো যখন প্রথম দিন আল্লাহর নবীর দরবারে গেছে, তখন তো দেখতেছে যে আব্দুল্লাহর গায়ে দামি পোশাক, অনেক দামি পোশাক।
নবীজির দরবারে যাই আব্দুল্লাহ একদম নবীজির কাছাকাছি যায় দুইটা হাত দিয়ে নবীজির কাছে মুসলমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ওগো বন্ধুরে আমার, আব্দুল্লাহর ঈমানে এমন এক ঈমান, আব্দুল্লাহ নবীর দরবারে ঈমান এনে যখন ফিরে আসছে, আব্দুল্লাহর বংশের ভিতরে একমাত্র ছেলে সন্তান আব্দুল্লাহ। চাচারা খুব মহাব্বত করে, আব্বা আম্মার চোখের নয়নের মণি আব্দুল্লাহ, সবাই খুব মহাব্বত করে, সবাই খুব ভালোবাসে। আব্দুল্লাহ যে কোনো কাজ করলে বাবারা চাচারা বেড়ে যায়, কিন্তু আব্দুল্লাহ যখনই ঈমান আছে, ঈমান তো দিলের ভিতরে জলজলা হয়ে গেছে। আব্দুল্লাহর সামনে আল্লাহর নবীর প্রশংসা করলে আব্দুল্লাহর বড় ভালো লাগে। কেউ যদি আল্লাহর নবী সম্পর্কে কোনো খারাপ কথা বলে আব্দুল্লাহর খারাপ লাগে, তর্ক বিতর্ক করে। চাচাদের মনে সন্দেহ ঢুকে গেছে, চাচারা শব্দ করতেছে। বন্ধুরা আবার শুধু তাই নয়, চাচারা শব্দ করতেছে, বাবাও শব্দ করতেছে। চাচারা বলা বলে শুরু করেছে, নিশ্চয়ই আমাদের আব্দুল্লাহ মুহাম্মাদের দরবারে গেছিল, হয়তো ভাই ঈমান আনছে। তাইলে এক কাজ করা যাক, রাত্রে বেলায় সবাই ঘুমায় পড়লে আব্দুল্লাহকে আমরা ডাকবো। বাজার কথা অনুযায়ী আব্দুল্লাহকে ডাকছে। ডাইকা আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ সত্য করে বলো তো, তুমি কি মুহাম্মাদের দরবারে গেছিলা? তুমি কি ঈমান আনছো? আমার ভাইরা, আব্দুল্লাহর ঈমান তো এমন ঈমান, আব্দুল্লাহ তো এমন একজন ব্যক্তির হাতে হাত দিছে যে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। কাফেররা পর্যন্ত আল আমিন উপাধি দিছে। আল্লাহ নবী কোনোদিন মিথ্যা বলে নাই। আব্দুল্লাহ নবীর উম্মত হইছে, দিলের ভিতরে প্রতিজ্ঞা, আবার নবী মিথ্যা বলে নাই। জীবন থাকতে আমি আব্দুল্লাহ একটা মিথ্যাও বলবো না। বলে, হ্যাঁ আব্বা, আমি মুহাম্মাদের দরবারে গেছিলাম, শুধু যাই নাই, আমি যাইয়া মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমি ঈমান এনে ফেলছি। চাচারা মুখ ঘুরাই নিছে। বন্ধুরে আমার, আব্দুল্লাহ, আল্লাহ নবী কিন্তু বলে দিছে, আব্দুল্লাহ তোমার ইসলাম প্রকাশ করো না। কিন্তু আব্দুল্লাহ দিলের ভিতরে ঈমান এমন এক ঈমান, আমার নবী কোনোদিন মিথ্যা বলে নাই, আমিও বলবো না। সংকল্পবদ্ধ হয়ে গেছে যে আমার নবী তো কোনদিন মিথ্যা বলে নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আমরা সবাই ছোটবেলায় বইতে পড়ছি, ক্লাস 3 না 4 এর বইতে ছিল। শিশু বালক আব্দুল কাদের জিলানীকে তার আম্মা শিক্ষার জন্য যখন যাইতেছিল, আস্তিনের ভিতরে হাতার ভিতরে 40টি স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে, আর বলে দিছে, ও আব্দুল কাদের, আল্লাহর নবী কোনোদিন, তুমি কিন্তু নবীর উম্মত, নবী কোনোদিন মিথ্যা বলে নাই, তুমিও মিথ্যা বলবা না, তুমিও আর মিথ্যা বলবা না। আব্দুল কাদের বলে, জি আম্মু, আমি মিথ্যা বলবো না। যাওয়ার পথে ডাকাত পড়ছে, ডাকাত সবার মাল লুণ্ঠন করে নিয়ে যাইতেছে, কারোর গলার চেন নিয়ে যাইতেছে, কারোর কানের দুল নিয়ে যাইতেছে। মহিলারা কান্নাকাটি করতেছে, সবাই হাই হুতাশ করতেছে। কিন্তু আব্দুল কাদের জিলানীর কাছেও সামনের পরে যে টাকা পয়সাগুলো ছিল এগুলো নিয়ে নিছে, কিন্তু তার কোনো পেরেশানি নাই। এক ডাকাত জিজ্ঞাসা করে, কি ব্যাপার আব্দুল কাদের, তোমার কাছে কি এখনো কিছু আছে রে বালক? সবাই পেরেশানি, সবাই কান্নাকাটি করে, তুমি তো কিছুই করো না, তোমার কাছে কিছু আসেনি? আব্দুল কাদের জিলানী বলে, আছে মানে আমার কাছে এখনো 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাত আশ্চর্য হয়ে গেছে, বলে 40টি স্বর্ণমুদ্রা? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে এই যে আমার আম্মু আমার এই হাতার ভিতরে সেলাই করে দিছে। ডাকাত দলের সর্দার ডাকাতকে বলে, এই ওই বালকরে তুমি নিয়ে তুমি কি করো, আসো না কেন? সবার কাছ থেকে তো সবকিছু নেওয়া হয়ে গেছে। ডাকাত বলে, সর্দার আপনি এদিকে আসেন। আসছে, বলে এই বালক কি বলে আপনি শোনেন। বলে বালক কি বলছে? বলে বালক বলতেছে বালকের কাছে নাকি 40টি স্বর্ণমুদ্রা আছে। বলে কি বলে, বালক আসেনি? বলে হ্যাঁ আছে তো। বলে কোথায়? বলে হাতার ভিতরে সেলাই করা। বন্ধুরে আমার, হাতা খুলছে, দেখে 40টি স্বর্ণমুদ্রা। ডাকাত দলের সর্দার বলে, আব্দুল কাদের, ও বালক, তুমি এই কথাটা স্বীকার করলা কেন? তুমি তো মিথ্যাও বলতে পারতা। যখনই বলছে, আব্দুল কাদের জিলানী বলে, এই আপনি কি বলেন? আমি না আল আমিন নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন, আমি তো আল আমিন নবীর উম্মত, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমি তো মিথ্যা বলতে পারি না। আমার নবী কোনোদিন মিথ্যা বলে নাই, আমিও মিথ্যা বলতে পারবো না।
এই জন্য আমি বলছি, ডাকাত দলের সর্দার বলে, এই তোরা শিক্ষা গ্রহণ কর। এইটুকুনি ছোট্ট বালক, এই বালকের ভিতরে নবীর আদর্শ ঢুকে গেছে, অথচ আমাদের ভিতরে এখনো নবীর আদর্শ ঢুকে নাই। আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না। যখনই সর্দার তওবা করে নিছে, সর্দারের দেখা দেখি বাকি 17 জন ডাকাত সবাই তওবা করে একদম খাঁটি পাক্কা মুমিন হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য যুবকেরা যারা আসছো, ঈমান তো সাধারণ কোনো কিছু না। আব্দুল্লাহ নবীর দরবার থেকে আসছে, নবীর কাছে ঈমান আনছে। আব্দুল্লাহ মিথ্যা বলে না, বলে আব্বা আমি ঈমান আনছি, আমি ঈমান গ্রহণ করছি, আমি কালেমা পড়ছি। আমার ভাইরা, বন্ধুরে আমার, যখনই বলছে চাচারা মুখ ফিরায় নাই, চাচারা ভাইকে বলে, ওগো ভাই তোমার সন্তান আর আমাদের ভিতরে নাই, ও তো ঈমান আনছে, আমরা তার পরিচয় আজকের থেকে আর কোনো পরিচয় দেব না, সে আমার ভাতিজা হইতে পারে না। এত আদর করি, এত মোহাব্বত করি, তারপরে আমাদেরকে ছেড়ে চলে গেল, আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি লাগাইলো, আর কাছে দিব না। আমার ভাইরা, ও আমার ভাইরা যারা শুনতে জবাব কথাগুলো হৃদয়